বিরোধী দল বিজেপি নেতা নেত্রীদের বিরাট চাঞ্চল্যকর দাবি। কি দাবি? দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘরে, ভালো করে শুনবেন, মুখ্যমন্ত্রীর ঘরে যে পর্দা রয়েছে সেই পর্দার দাম, শুধু ওই পর্দার দামই নাকি 5 কোটি টাকা। এবং বিজেপির তরফ থেকে একটি ভিডিও প্রকাশিত করা হয়েছে, সেটা প্রকাশ করেই এই ধরনের নানান রকম দাবি করা হচ্ছে। একটা সময় সাধারণ মানুষের সুযোগ সুবিধার কথা বলেই আমজনতার মন জিতেছিলেন তিনি, এবং তিনি মানুষের মনে এখনও রয়েছেন এবং তার একটা গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে সব সময় ধরেই রয়েছে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে প্রবেশ করেছিলেন প্রত্যক্ষ রাজনীতিতে, গড়ে তুলেছিলেন নিজের দল, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতাও দখল করেছিলেন। কিন্তু এবার সেই মানুষেরই বাড়ি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, আর প্রশ্ন তুলছে অপর এক রাজনৈতিক দল। এখানে আমরা কথা বলছি আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিষয়ে। বিজেপি দিল্লির তরফে কেজরিওয়ালের বাড়িকে শীষ মহল আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বিজেপি দিল্লি মানে দিল্লি বিজেপির তরফ থেকে লেখা হয়েছে, আপনারা কি অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতির শীষ মহল দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আমরা আপনাকে শীষ মহলের ভেতরের বিরল দৃশ্যগুলি দেখাবো। সেই পোস্টে দিল্লি বিজেপির তরফে আরও লেখা হয়েছে, কেজরিওয়ালের কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। মিথ্যা কথা বলে এবং মানুষকে প্রতারণা করে ক্ষমতায় আসা কেজরিওয়াল রাজনীতিতে প্রবেশের সময় বলেছিলেন যে তিনি বাংলো নেবেন না এবং 2 কামরার বাড়িতে থাকবেন। হলফনামা বিলি করা হয়েছিল। ক্ষমতায় আসার পর সেই বড় দুষ্কৃতী শীষ মহল, লুটের আস্তানা তৈরি করেছেন তিনি। আর সেটা তৈরি হয়েছিল করোনার মতো মহামারীর সময়, যখন দিল্লির মানুষ প্রতিটি নিঃশ্বাসের জন্য লড়াই চালাচ্ছিলেন। এরপরই কেজরিওয়াল এবং আপের উদ্দেশ্যে বিজেপির প্রশ্ন, আতিশি কেন 3 মাস ধরে বাড়িটির দখল নেননি? ইডি এবং সিবিআই দুর্নীতির আখড়া শীষ মহলের তদন্ত করছে। বাড়িটি বরাদ্দের শর্ত ছিল আতিশি তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করবেন, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে বাড়িটির দখল নেননি যাতে বাড়িটি বন্ধ থাকে এবং তদন্তকারী সংস্থাগুলির কাজ ব্যাহত হয়। কেন এতদিন ধরে শীষ মহল মিডিয়ার জন্য খোলা ছিল না? যখন দিল্লি করোনার মতো মহামারীর সঙ্গে লড়াই করছিল, তখন কেন আপনি শীষ মহল তৈরি করেছিলেন? এটা বিজেপির তরফ থেকে প্রশ্ন অরবিন্দ কেজরিওয়ালকে। পিডব্লিউডির তালিকায় উল্লেখিত জিনিসপত্র কোথা থেকে এসেছে? পিডব্লিউডির তালিকা ছাড়া আলাদাভাবে কেনা জিনিসপত্রের জন্য কিভাবে অর্থ প্রদান করা হতো? কেন বারবার টেন্ডার পরিবর্তন করতে হলো? কেন টেন্ডারের পরিমাণের চেয়ে বেশি অর্থ প্রদান করা হয়েছিল? স্বয়ংক্রিয় দরজা, সিল্ক কার্পেট এবং লক্ষ লক্ষ কোটি টাকার অন্যান্য জিনিসপত্র স্থাপনের জন্য টাকা কোথা থেকে এলো? বিজেপির কটাক্ষ, দুর্নীতিগ্রস্ত কেজরিওয়ালের কাছের প্রাসাদের নোংরা রহস্য এখন জনসাধারণের সামনে। দিল্লির মানুষ এই বড় প্রতারককে চিহ্নিত করতে পেরেছে বা চিনতে পেরেছে। জনগণ বুঝতে পেরেছে যে সাধারণ মানুষের ছদ্মবেশে আসা এই ভণ্ড আসলে কেবল ক্ষমতার আনন্দ উপভোগ করছে। এখন এই পাপগুলি আর মিথ্যা গল্প বা সস্তা পিআর স্টান্ট দিয়ে লুকোনো যাবে না। উল্লেখ্য, নিজের বাড়ি তৈরি করতে কেজরিওয়াল কোথায়, কিভাবে, কত টাকা খরচ করেছেন সেই খতিয়ানও তুলে ধরেছে বিজেপি। সেই দাবি অনুযায়ী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে লাগানো রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত বা রিমোট কন্ট্রোলড পর্দার দাম 5 কোটি টাকা, বারান্দার রেলিংয়ের খরচ 1 কোটি টাকা, স্বয়ংক্রিয় দরজার দাম 70 লক্ষ টাকা, অত্যাধুনিক একাধিক টিভির খরচ 65 লক্ষ টাকা করে, রিমোট কন্ট্রোল পরিচালিত একাধিক আলোর দাম 30 লক্ষ টাকা, একটি মাত্র ফ্রিজের দাম 9 লক্ষ টাকা ও একটি ম্যাসাজ চেয়ারের দাম 4 লক্ষ টাকা। প্রসঙ্গত, কিছুদিন আগে নাম না করে কেজরিওয়ালের এই বাড়ি নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের মানুষ জানে মোদী কখনো নিজের জন্য বাড়ি তৈরি করেননি, কিন্তু গত 10 বছরে 4 কোটির বেশি মানুষের স্বপ্ন পূরণ করা হয়েছে। আমিও শীষ মহল বানাতে পারতাম, কিন্তু আমার স্বপ্ন ছিল দেশের মানুষ পাকা বাড়ি পাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন কি বলেছিলেন সেই জনসভা থেকে
শোনাবো আপনাদের। साथियों, देश भली भांति जानता है कि मोदी ने कभी अपने लिए घर नहीं बनाया। लेकिन बीते 10 वर्षों में 4 करोड़ से अधिक गरीबों के घर उनका सपना पूरा किया है। मैं भी कोई शीश महल बना सकता था, लेकिन मेरे लिए तो मेरे देशवासियों को पक्का घर मिले, यही एक सपना था। এদিকে আম আদমি পার্টির তরফে এর পাল্টা জবাব দেওয়া হয়েছে। যদিও বিজেপির এই দাবিগুলি মিথ্যা এমনটা বলেনি আপ। কেজরিওয়ালের দলের পাল্টা বক্তব্য হলো নরেন্দ্র মোদীর রাজমহল এর থেকেও বেশি দামি, সেটির দাম নাকি 2700 কোটি টাকা। আম আদমি তরফ থেকে এই তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে বিজেপি, দিল্লি বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, টুইটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হচ্ছে, আপনারা কি দিল্লির মুখ্যমন্ত্রী শীষ মহল দেখেছেন? দেখুন, এই হচ্ছে সেই টুইট এবং হিন্দিতে লেখা রয়েছে, क्या आपने अरविंद केजरीवाल जी के भ्रष्टाचार का शीश महल देखा है? এই প্রশ্ন করা হচ্ছে বিজেপি দিল্লির তরফ থেকে। তারপর বলা হচ্ছে, अगर नहीं देखा है तो आइए आज आपको दिखाते हैं शीश महल के अंदर के दुर्लभ दृश्य। এইবার দেখুন, এটা লেখা হয়েছে মানে আপনারা কি অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি শীষমহল দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আমরা আপনাকে শীষমহলের ভেতরের বিরল দৃশ্যগুলি দেখাবো। তারপর লেখা হয়েছে, কেজরিওয়ালজির কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। মিথ্যা কথা বলে এবং মানুষকে প্রতারণা করে ক্ষমতায় আসা কেজরিওয়াল রাজনীতিতে প্রবেশের সময় বলেছিলেন যে তিনি বাংলো নেবেন না এবং 2 কামরার বাড়িতে থাকবেন। হলফনামা বিলি করা হয়েছিল সে সময়। ক্ষমতায় আসার পর সেই বড় দুষ্কৃতি বা দুর্নীতি হলো শীষ মহল। লুটের আস্তানা তৈরি করেছেন। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে ভুলবেন না।